সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের আমরা যে অঙ্কটা নিয়ে ক্লাস করব সেই অঙ্কর টপিক হচ্ছে বীজগণিতীয় ভগ্নাংশের যোগ বিয়োগ এবং লঘিষ্ঠকরণ। আচ্ছা, তো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। লঘিষ্ঠকরণ। আচ্ছা, লঘিষ্ঠকরণ মানে আমরা কি বুঝি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, ধরুন এখানে লেখা থাকলো 8/2। আচ্ছা, ভাগ করলে কত হয় ভাই? 4। অর্থাৎ এইটাই কিন্তু লঘিষ্ঠকরণের উত্তর, অর্থাৎ 8/2। আরেকটা বিষয়, এখানে ধরুন কথা এইটা কিন্তু ওই কাটাকাটি অর্থাৎ ভাগফল এবং অবশিষ্ট যেটা থাকে ভগ্নাংশের ক্ষেত্রে সেটাই আসলে লঘিষ্ঠকরণ। যদি বলা হয় যে এখানে থাকলো এই 2/8, তাহলে ভাই কত হবে? তখন কিন্তু হবে 2 1 2 এবং 4 2 8, অর্থাৎ 1/4। এটাই কিন্তু সেই লঘিষ্ঠকরণের অ্যান্সার। এবং যদি বলা হয় a²/a, তাহলে কিন্তু এখানে হবে শুধু a। আচ্ছা, ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়, আপনারা এটা জানেন। যদি থাকে a²/a², তাহলে কিন্তু লেখা যাবে 1/a²। অথবা যদি পাওয়ার উপরে নিয়ে যান তাহলে কিন্তু হবে, এখানে সূচকের নিয়মে যাই, সেই সম্পর্কে কথা না বলি। তাছাড়া এই যে একটা অঙ্ক আমরা উঠায় রাখছি, এটা একটা লঘিষ্ঠকরণ বা এই ধরনের ক্যালকুলেশন আমরা কিভাবে করব সেই বিষয় আদি নিয়ে আমরা কথা বলি। আচ্ছা, চলুন শুরু করা যাক। এখানে আগে দেখতে হবে উৎপাদকের বিশ্লেষণের মতোই একদম হুবহু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উপরে কমন নেওয়া যায়, আচ্ছা নিচেও কমন নেওয়া যায়। আগে প্রথমে দেখবেন যে কমন নেওয়া যায় কিনা, তার উপর ডিপেন্ড করবেন। তো উপরে ভগ্নাংশ জিনিসটা কি? ভাগের অংশ। ভগ্নাংশ শব্দের অর্থ হচ্ছে ভাই ভাগের অংশ। ভাগের অংশের নাম হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশে কী কী থাকে? লব থাকে এবং হর থাকে। উপরে যা থাকতেছে সেটা হচ্ছে লব, নিচে যা থাকতেছে সেটা হচ্ছে হর। তাহলে ভগ্নাংশ হচ্ছে ভাগের অংশ। সেক্ষেত্রে দেখুন উপরে আমরা প্রথমে কমন নিতে পারি কিনা। তো দেখি উপর থেকে কিন্তু a² কমন যায় এবং b² কমন যায়। তাহলে কি থাকে ভাই? তাহলে থাকে হচ্ছে এখানে a, এখানে হচ্ছে থাকে কি b। আচ্ছা, নিচে কি কমন যায়? দেখি আমরা নিচে কমন যায় কিনা। নিচে কমন যায় a এবং কমন যায় হচ্ছে b। তো তাহলে এখানে কি থাকে? a² - b² থাকে। আচ্ছা ভাই, তাহলে গুণ আকার ছাড়া কি কাটাকাটি করা যায়? তাহলে ভাই যদি লেখা যায় এখানে যে a + b/a - b, ভাই তার কি কাটাকাটি করা যায়? a b b কাটাকাটি কখনো সম্ভব না। কাটাকাটি তখনই যায় যখন জিনিসটা উৎপাদকে থাকে, অর্থাৎ প্রত্যেকটা রাশি প্রত্যেকটার সাথে যদি গুণ আকারে থাকে। যদি এখানে এমন থাকতো ab/ab, ভাইয়া তখন কিন্তু কাটাকাটি গিয়ে শুধু 1 থাকতো। বাট এখানে মাঝখানে দেখুন a + b আর a - b, এখানে কিন্তু দুটো পদ হয়ে গেল। দুটো পদ থাকলে তো সেক্ষেত্রে দুইটা পদের মাঝখানে আলাদা আলাদাভাবে প্লাস চিহ্ন দ্বারা আবদ্ধ। সুতরাং এটা টোটাল মিলে একটা বীজগণিত রাশি, সেই ক্ষেত্রে এই দুটো কিন্তু আলাদা বিষয়, যার কারণে আমরা কাটাকাটি করতে পারি না। তো দেখা যাক এখানে কিন্তু কাটাকাটি করা যাচ্ছে। তার আগে আমরা দেখি এখানে a² - b², অর্থাৎ এখানে কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত a² - b² সূত্র সকলের জানা, a + b a - b সূত্রটা বসবে a + b × a - b। আচ্ছা, a² b² আমি এভাবে আপাতত রাখলাম। কাটাকাটি এখনই করা যায়, কিন্তু আমি আপাতত এক লাইন পরেই করি বোঝার স্বার্থে। আপনি যদি আগে থেকে কাটাকাটি করেন তবে সমস্যা নাই। তাহলে a² - b² সূত্র a + b × a - b। আচ্ছা, এই ধরনের ক্যালকুলেশন কিন্তু অ্যাভেলেবল চাকরিতেও আসে, প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের MCQ, আবার মাধ্যমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হতে পারে। তো এখানে দেখুন, বা যে কোনো অঙ্কের মধ্যে কিন্তু এই ধরনের ক্যালকুলেশন আসতেই পারে। এইগুলো যদি কেউ ভালো মতো না জানে তাহলে কিন্তু টোটাল অঙ্কটা সম্পর্কে জানা খুবই দুর্বিষহ হয়ে যায়। তা আমরা দেখি কাটাকাটির একটু রঙিন রাশিতে করার চেষ্টা করি। দেখুন এই যে a - b কিন্তু কাটা গেল, উপরে কিন্তু a² b², নিচে কিন্তু ab, অর্থাৎ এখানে কিন্তু কাটাকাটি গিয়ে উপরে কিন্তু থাকে শুধুই ab, আর ভাইয়ের নিচে কিন্তু সে কাঙ্ক্ষিত আমাদের সে a + b থাকে। এটাই কিন্তু অ্যান্সার। এরপরে কিন্তু সেই জিনিসটার আর কোনো উৎপাদকে করা যায় না। সুতরাং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আচ্ছা, তার হলো একটা অঙ্ক সম্পূর্ণ লঘিষ্ঠকরণ। তারপর দেখি আমরা আরও দুটো লঘিষ্ঠকরণ পড়ছি আপনাদের জন্য। দেখুন উপরে আবার দেখুন সেই কাঙ্ক্ষিত মিডল ফ্যাক্টর। সেই মিডল ফ্যাক্টর বিষয়টা কিন্তু আমরা অলরেডি ক্লাস নিয়ে ফেলেছি, আপনারা আশা করি সকলে পারেন। তাই আমরা 5 এই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যাতে ভাঙবো যার যোগফল বিয়োগফল মাঝখানের সংখ্যার সমান হয়। তাহলে x² - 5x, 5 × 5 - x + 5। আর নিচে দেখুন একে আবার কিন্তু a² - b² এভাবে কিন্তু আলাদা করা যায়, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার, x এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আপনি কমন নেন উপরে দেখুন জোড়ায় x কমন নিলে x - 5
-1 কমন নেন, তাহলে কিন্তু -1 কমন নিলে এখানেও x - 5। আর নিচে ভাই কী হচ্ছে x + 5 ইন্টু x - 5। আচ্ছা, এই লাইনটা কি এখানে করি, x - 5 যদি একটা কমন যায় তাহলে লেখা যায় x - 1, নিচে হচ্ছে x + 5 আর x - 5। দেখুন এই যে কাঙ্ক্ষিত আবার x - 5 বাদ, তাহলে কিন্তু থাকে কি x - 1 বাই x + 5। এটা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। আবার দেখা যাক আমরা যদি আরেকটা করি, দেখুন এই সবগুলোর অর্থই কিন্তু টোটালি উৎপাদক। এই উৎপাদক যদি কেউ ভালো মতো না জানে তাহলে কিন্তু এই লঘিষ্ঠকরণ বলেন বা ভগ্নাংশের যোগ বিয়োগ বলেন কোনো কিছুই পসিবল হয় না। তো এখান থেকে দেখি এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি। এখান দেখুন a² আমরা যদি এখান থেকে মাইনাসটা কমন নিই তাহলে কি লেখা যায় b² + 2bc + c²। বিশেষ করে এই অষ্টম শ্রেণীতে এই অঙ্কগুলো বেশি আসে এবং লঘিষ্ঠকরণ একটা অধ্যায় এই চ্যাপ্টারে আছে আলাদা, অষ্টম শ্রেণীর 5.1-এ। আমরা আলাদা আলাদাভাবে আপনারা যদি সাড়া দেন তাহলে অবশ্যই প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলাদা আলাদা ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখুন এটা কিন্তু লেখা যাচ্ছে কি এই টোটালটুকু দেখুন, নিচেরটুকু দেখুন, এটা কিন্তু হচ্ছে a² + 2b + b²। এখানে কিন্তু সেই সূত্রটা। আচ্ছা, তাই কিন্তু আমরা লিখতে পারি a + b² আর আমাদের এখানে কি লেখা যায় c²। আচ্ছা দেখুন এখান থেকে যদি আমরা লিখি a² মাইনাস, তাহলে এটা কি b + c² আচ্ছা b + c² লেখা যায় এবং নিচে কি লেখা যায় a² - b² সূত্র ভাই, তাহলে কি লেখা যায় a মানে এখানে a + b, a + b, b মানে কিন্তু c, তাহলে a + b ইন্টু a + b - c, a - b। তাই দেখুন উপরেও কিন্তু সেই একই আকারে আমরা সূত্রটা লিখতে পারি। কি লিখতে পারি a + b এবং a - b। আচ্ছা, এই লাইনটা না করে একবারে করলেও হয়, কিন্তু আমরা একবারে করব না, কারণ অঙ্কটা আমাদেরকে ধরতে হবে, বুঝতে হবে এবং বেশি ভেঙে ভেঙে দেখাচ্ছে এই কারণে, যাতে করে আপনারা বেশি একটু উপকৃত হন আর কি। আচ্ছা, এই গেল। তাহলে এখানে 8 বিধায় আমরা এখানে একটু করি। কি লেখা যায়, এটা লেখা যায় a + b + c এবং উপরে লেখা যাচ্ছে কি a - b - c। নিচে কি লেখা যায় ভাই, লেখা যায় a + b + c এবং a + b - c। তাহলে দেখুন a + b + b বাদ, তাহলে উত্তর হবে কি a - b - c, a + b - c। তো এইটা হচ্ছে লঘিষ্ঠকরণ, এটা আমাদের অ্যান্সার। এরপর আর ক্যালকুলেশন করা যায় না। তো লঘিষ্ঠকরণ অঙ্ক সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু লাগে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এই বিষয়াতে সম্পর্কে আপনারা অষ্টম শ্রেণী থেকে 5.1-এ লঘিষ্ঠকরণ সম্পর্কে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিজে নিজে প্র্যাকটিস করতে পারেন এবং আপনার জন্য উপকৃত হবে বলে আশা করা যায়। তো চলুন আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ নিয়ে একটু কথা বলি। তো এই যে আমরা যোগ বিয়োগ নিয়ে ক্লাস করি, আমরা লঘিষ্ঠকরণ শিখলাম মাত্র। যোগ বিয়োগ করার আগে দেখুন একটা সংখ্যার যোগ বিয়োগ যদি করা যায় ভগ্নাংশে 4/3 প্লাস এখানে থাকলো 6/, এখানে থাকলো 1। আচ্ছা, এই যোগ সম্পর্কে আগে জানতে হবে। প্রথমে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করতে হয়। তাই লসাগুটা করি 3 আর 6, লসাগু করলে 3, 1, 2, তাহলে 3 দুগুণে 6 হয়, লসাগু 6 করলাম। হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, প্রথমে ভগ্নাংশের লসাগু করতে হয়, প্রথমে ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু করতে হবে 6 এবং সেই লসাগুকে উক্ত ভগ্নাংশের হর দিয়ে ভাগফল হলো কত 6, 3 দিয়ে ভাগ করলে হয় 2 এবং সেই যে 2 পাইলাম আমরা এই ভাগফলকে আবার লব দিয়ে গুণ। তাহলে দেখি আমরা 2 দিয়ে 4 গুণ করলে 4 দুগুণে 8, এখানে 6 দিয়ে 1 ভাগ করলে 1 দিয়ে গুণ করলে 1, অর্থাৎ হয় কত 9/6। আবার দেখুন লঘিষ্ঠকরণ আপনারা মাত্র শিখলেন, 1 ভাগ করা যায় কোন কোন সংখ্যাতে 3 থেকে 9 এবং 3 দুগুণে 6 অর্থাৎ 3/2। আচ্ছা, তো দেখা যাক আমরা এই একই রকম কৌশলে কৌশল থেকে আমরা এখানে কিছু করতে পারি। এখানে x y z, যার লসাগুটা কিন্তু হয় x y z। আচ্ছা, এখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, x যদি বাদ যায় তাহলে হয় কিন্তু y z কে আমরা কি দিয়ে গুণ করবো x - y। এখানে y বাদ x z কে কি দিয়ে গুণ করবো y - z দিয়ে। এখান থেকে z বাদ, তাহলে কি হয় x y দিয়ে গুণ করবো z - x কে। আচ্ছা, এবার দেখুন আমরা কি করতে পারি, আমরা উপরে গুণ করতে পারি। তাহলে কি গুণ করা যায় x y z মাইনাস y² z প্লাস এখানে গুণ করলে কি হয় প্লাস x y z, এখানে কি লেখা যায় মাইনাস z² x। আমরা লিখতে পারি কি প্লাস x y z, কি লিখতে পারি আমরা মাইনাস x² y
তাহলে কিন্তু এখানে কি লেখা যায় এক্স ওয়াই জেড। তাইলে যদি ভাই আমরা যোগ বিয়োগ করি তাহলে একটা এক্স ওয়াই, একটা এক্স ওয়াই জেড, একটা এক্স ওয়াই, তিনটা এক্স ওয়াই জেড, 3x y z। এখানে আর কোনো যোগ বিয়োগ যায় না, ওয়াই স্কোয়ার জেড, আমরা পাইলাম হচ্ছে মাইনাস জেড স্কোয়ার এক্স এবং পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এবং নিচে থাকলো কি এক্স ওয়াই জেড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ যোগ বিয়োগটা খুবই সিম্পল। আচ্ছা, বিয়োগের সময় কি জাস্ট অনলি বিয়োগ চিহ্ন, তাছাড়া কিছু না। তো দেখি এখানে আর কিছু আমরা ক্যালকুলেশন করতে পারি কিনা। এটা যেহেতু দেখেন এখানে কিন্তু আমরা সেই উৎপাদক করতে পারি, অর্থাৎ উৎপাদকটা করতে হবে। উৎপাদকটা করি আমরা, এ স্কোয়ার এক্সের উপর স্কোয়ার 3-এর উপর স্কোয়ার, অর্থাৎ এটা কিন্তু আবারও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এক্স মাইনাস 3 দিলাম মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 3। আচ্ছা, এখান থেকে আমরা আবার লসাগু করি, আমরা লসাগুটা করি এক্স মাইনাস 3 এবং এক্স মাইনাস 3 এক্স প্লাস 3। আচ্ছা, লসাগু করলে কি হয়, এক্স মাইনাস 3টা আগে লেখা যায় 1, এখানে হচ্ছে এক্স প্লাস 3। আচ্ছা, তাহলে থাকে কি, আমরা লসাগু করতে পারি এক্স প্লাস 3 এবং এক্স মাইনাস 3। আচ্ছা ভাই, এখানে শুধুমাত্র বিয়োগ মানে বিয়োগ চিহ্ন, ব্যাস এটাই, যোগ থাকলে যোগ চিহ্ন বসতে হবে, ব্যাপারটা একই। তার মানে ভগ্নাংশগুলো হরগুলো লসাগু করলাম এবং তার লসাগুকে হর দিয়ে ভাগ এবং লব দ্বিগুণ, এক্স মাইনাস 3 বাদ, তাহলে এ ইন্টু কি থাকে, এক্স প্লাস 3 থাকে। এখানে কি হয়, এই স্কোয়ারটা যদি নেওয়া যায়, আচ্ছা এটা ভাগ করলে 1 মানে কিছুই থাকে না, 1 থাকে, আর এই স্কোয়ার দিয়ে গুণ করলে স্কোয়ার থাকে। তাহলে উপরে কি গুণ করা যায়, এক্স মাইনাস 3a মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস 3 হয়, এক্স মাইনাস 3 হয়, ব্যাস এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আচ্ছা, গুণ করে সরি এখানে হচ্ছে এই এক্স প্লাস 3a মাইনাস এ স্কোয়ার। যাই হোক, এটা হচ্ছে আমাদের টোটাল যোগ বিয়োগ ভগ্নাংশের, এবং আপনারা এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবেন। রেফারেন্স হচ্ছে ক্লাস 8-এর 5.1-এর অনুশীলনী 5.1-এর বইতে আপনারা পাবেন। এখান থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ এবং লঘিষ্ঠকরণ এবং সরলকরণও বেশ সেম, একদমই একই ব্যাপার, আপনারা দেখলে হয়তো বুঝবেন। তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আলোচনা করার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবেন, এটা আপনাদের আসলে আমরা মনে করি কি যে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক ক্লাসটাই মনে হয় আমাদের জন্য করাটা পারফেক্ট, কিন্তু আসলে তা না। একটা অঙ্ক যত বেশি আপনারা উৎপাদক সম্পর্কে জানবেন, বুঝবেন, এবং এই ধরনের লঘিষ্ঠকরণ, ভগ্নাংশের যোগ বিয়োগ, এগুলো যত বেশি আপনারা শক্তপোক্ত হবেন, অন্যান্য অঙ্ক কিন্তু আপনাকে সেই ধরনের বেনিফিট দিয়ে যাবে। তো আমরা চেষ্টা করব এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করার এবং ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখার, এবং আদার্স আমি না শুধু যে কোনো জায়গা থেকে এই ধরনের ক্লাসগুলো আপনারা করবেন, আপনারা বেশ উপকৃত হবেন, এগুলো বুঝবেন, অন্যান্য অনুষ্ঠানে যে সকল অঙ্কগুলো করবেন তখন আপনারা বুঝতে পারবেন। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আগামীকালকের ক্লাসটা, আগামী দিনের ক্লাসটি নেওয়ার চেষ্টা করবো হচ্ছে পরিমিতি 16.3-এর। আর এটা আমি যেটা বলেছিলাম যে লঘিষ্ঠকরণটা শেখার জন্য, কারণ দেখেন আমরা কিন্তু পরিমিতির মধ্যেও এই ধরনের প্যাটার্ন পেয়ে থাকি যে ভগ্নাংশের যোগ করতে হবে অথবা ভগ্নাংশের বিয়োগ করতে হবে, বা আদার্স যে কোনো অঙ্কের মধ্যে আপনারা যদি সমাধান করেন তার মধ্যেও কিন্তু এ ধরনের অবস্থা থাকতে পারে। তো আমরা লঘিষ্ঠকরণ এবং আমরা এই ধরনের ভগ্নাংশের যোগ বিয়োগগুলা প্র্যাকটিস করব। আমি মনে করি আপনারা বেশ উপকৃত হবেন। ক্লাসটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি ভুল করি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাপোর্ট পাচ্ছি ইনশাল্লাহ, আশা করি যে আপনারা সাপোর্ট দিবেন। তো আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।